বাংলাদেশ 17 বছরে 8 থেকে 9 হাজার লোক গুম হয়েছে, অপহরণ হয়েছে, নিখোঁজ আছে, পাই নাই। আমি নিজে প্রত্যন্ত অঞ্চলে কক্সবাজার থেকে টেকনা পর্যন্ত প্রতিটা ডিস্ট্রিক্টে ঘুরে 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 আমাদের এমন পরিবার আছে আপনাকে নিয়ে গেছে, মেরে ফেলছে। আপনার পরিবারের যাই ভাইকে বলছে তোমার ভাই কোথায় গেছে, কজ আমার ভাই আছে দেশের বাইরে গেছে, অথচ তাকে র্যাব নিয়ে গেছে, ভয়ে মুখ খুলে নাই। এই 17 বছরের এই নির্যাতিত নরপশুরা যে কাজগুলো করছে, যেমন আমাকে কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে উঠে নিয়ে গেছে, নিয়ে ধরেন র্যাব একে রাখছে, অনেক টাকার বিনিময়ে বিভিন্ন সত্য সাপেক্ষে আমাদেরকে জীবন ভিক্ষা দিছে, অস্ত্র দিবে, 47 দিবে, এগুলো দিয়ে চালান করবে। এখনও 32টা মামলা আছে। আমরা সেই বিষয়ে না, আজকে আমাদের সাহাবদেরকে যারা আপনারা ওখানে আসলে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আপনাদের কথা বলে আমার শুনতে কিন্তু ভালো লাগছিল না, সত্যি কথা। যাদেরকে সংসদে পাঠাইছেন, মন্ত্রী করে চেয়ারে বসায় রেখেছে, আপনারা গেছেন এর ভিতরে সচিবালয়ে, আমার মনে হয় কিনা যায় না, কেউ আপনার সাথে দেখা করতে চায় না, আপনার কথা শোনার টাইম নেই তার। সে এমপি না, সে এখন মন্ত্রী, আপনাদের কথা শুনবে না। এই ফাইল নিয়ে আজকে দেখেন, আমার এক লোক ঘুমের 6 বছর ছিল, সকালবেলা কামতেছে, তাকে আমি বিকাশে টাকা পাঠাই, এই যে বিকাশে টাকা পাঠাই, এই প্রোগ্রামে আসছি। কারণ কি, তার শরীরে পচা পড়ে গেছে, চিকিৎসা করবে, টাকা নাই, মানে চিকিৎসা করবে। আমার এই ভিক্টিমের, আমার এখানে ভিক্টিমের অনেক তো লোক আছে এখানে, আর আসে নাই, প্রায় 800-900 উপরে লোক আছে আমাদের। সবাই আয়না করেছিলাম, হয়তো হায়ার ছিল, আমরা ফেরত আসছি। এখানে যে বিষয়টা হলো, যারা আজকে প্রাইম মিনিস্টারের আশেপাশে আছে, অনেক ভদ্রলোক, আমি গেছি বহুবার গেছি গুলশান অফিসে, সেন্ট্রাল সিটি গেছে, শুধু মানুষের আমাদের গুমের এটা রসবাই, এটা রিং ফরাইতে হবে, এটা হসপিটালে ভর্তি, এটা ট্রিটমেন্ট করতে হবে, এটা বাচ্চা স্কুলে বেতন দিতে পারছে না, এইগুলোর জন্য আশেপাশে যারা আছে তারা তাদের সুবিধা নিয়ে ব্যস্ত। আপনার আমার গল্প শুনবে না, এক মিনিটও শুনবে না। এই গল্প শুনতে গেলে আপনাকে এই তেল মারা কথা বলা যাবে না। আপনারা জানেন নাই, আমি 18 মাসে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এমন কোন উপদেষ্টা নাই যে জাঙ্গি টাঙ্গি থেকে শুরু করে আফসিস নজরুল থেকে শুরু করে মামলা ট্রাইব্যুনালের এই যারা ছিল টাইজুল বসা ছিল, এমন কোন জায়গা নাই আমরা গেছি যে। আপনারা আজকে মূল্যায়ন কমিটি করছেন, এটাকে আমি স্বাগত জানাই, কিন্তু এখানে এটার গল্প শেষ করাই লাভ নাই। এটার বাস্তবায়িতা, এটাকে কাজকে এক্সিট করতে হবে। এটাকে আপনাকে এক্সিট করতে হলে কি করতে হবে, এই যারা আপনার এলাকায় এমপি আছে, মন্ত্রী আছে, ও কখন আপনাকে হেল্প করবে না, ও এখন আপনাকে চিনবেই না, এই আপনাকে চেনে না। আরে আপনি মেয়রই যান, আপনার বললে 40টা মামলা খাইছেন না, ও আপনাকে আরো 10টা মামলা দিয়ে যাবে এখন। কেন জানেন, আপনি ভিতরে থাকবেন, ও সুবিধা হবে। টেন্ডার বাণিজ্য কমিশন থেকে শুরু করে সবকিছু কারা কি করতেছে আমরা সবাই জানি, কিন্তু আমাদের একটা কথা, আমরা যারা আজকে এখানে যারা আছি তাদেরকে 3টা সত্য দিতে হবে। একটা সত্য কি, প্রতিটা ব্যক্তিকে যার যার অবস্থানে পদ পদবি দিতে হবে। নাম্বার 1, কোনো কম্প্রোমাইজ নাই। আপনি যেখানে থাকেন, খুলনায় থাকেন আর কক্সবাজার থাকেন, ওখানে আপনাকে পদ পদবি দিতে হবে, এটা বাধ্যতামূলক, এটা আপনার হক। এক। দ্বিতীয় হলো যে এখানে যারা আছে ওই পরিবারগুলোকে কর্মসংস্থানের সুযোগ করতে হবে। আপনি কি রাস্তা রাস্তা ঘুরে বেড়াবেন? 173 এই আইন করছে, সংশোধনীয় আইন। আপনার মামলা উঠছে, আমি 400 মামলা জমা দিছি, 400 ফাইল, 173 এ সংশোধনীয় আইন উঠছে, মামলা উঠে নাই। এর কাছে গেলে কয় ওই যান, ওই গেলে আইনমন্ত্রী বলে যে এসা হয়েছে, সলিসিটারে গেলে তেসা হয়েছে, এখানে এই মার্ডারের ভিতরে 302 ছিল, এখানে সিআর মামলা উঠবে না, জিআর মামলা এই হয়েছে। আপনারা, আমি জানি না আমরা কতটুকু, আমি কিন্তু এই 19 মাসে ওরা জানে, জিল্লুরা আমার জীবন যৌবন চলে গেছে এই লাইনে।